আপনি কি কখনো এমন জায়গার নাম শুনেছেন যেখানে মাসের পর মাস সূর্য ডোবে না আর সূর্য ওঠেও না? হ্যাঁ, আলাস্কার উত্তর প্রান্তে অবস্থিত একটি বিস্ময়কর শহর উৎকিয়াভিক। এখানকার মানুষের জীবন যেন প্রকৃতির সঙ্গে আবিরাম যুদ্ধ। পৃথিবীর অন্য প্রান্তের মানুষ যেখানে সূর্যোদয় ও সূর্য অস্তের দিন গণনা করে, সেখানে উৎকিয়াভিকের সূর্যের উপস্থিতি কখনো কয়েক মাস ধরে হারিয়ে যায়, আবার কখনো সূর্য মাসের পর মাস আকাশেই থেকে যায়। এখানে প্রতি বছর নভেম্বর মাসে 18 বা 19 তারিখে সূর্য দিগন্তের নিচে ডুবে যায়, আর একটানা 65 দিন ধরে আর সূর্যের দেখা মেলে না। বিনা সূর্যের আলোতে পুরো শহর তখন ঢেকে যায় ঘন অন্ধকারে। এই সময়টাকে বলা হয় পোলার নাইট। যখন দিন ও রাতের পার্থক্য প্রায় মুছে যায়, তখন তাপমাত্রা নেমে যায় -30°C। বাতাসে জমে যায় নিঃশ্বাস। শীতের এই সূর্যহীন অন্ধকারের ঠিক উল্টো রূপ দেখা যায় গ্রীষ্মকালে। তখন সূর্য ওঠে কিন্তু আর ডোবে না। এই সময়টিকে বলা হয় মিড নাইট সান, মানে মধ্যরাতেও সূর্যকে আকাশে দেখা যায়। উৎকিয়াভিকের আগের নাম ছিল ব্যারো, যা রাখা হয়েছিল ব্রিটিশ নৌ ভূগোলবিদ স্যার জন ব্যারোর নাম অনুসারে। কিন্তু স্থানীয় ইউনিপিয়াক জনগোষ্ঠীরা তাদের নিজস্ব ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চেয়েছিল, তাই 2016 সালে শহরটির নাম বদলে রাখা হয় উৎকিয়াভিক, যা এসেছে ইউনিপিয়াক ভাষা থেকে। ইউনিপিয়াকরা আলাস্কার প্রাচীন আদিবাসী জনগোষ্ঠীর একটি শাখা। বিজ্ঞানীদের প্রমাণ অনুযায়ী তারা এই শহরে 1500 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে। তাদের জীবন পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল। তারা শিকার করে, বরফ ভেদ করে মাছ ধরে। তারা গবাদি পশু পালন পোষণ করে, যেমন গরু, আর প্রতিকূল ঠান্ডার মাঝেও টিকিয়ে রেখেছে তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকেও। বর্তমানে উৎকিয়াভিকে প্রায় 4900 জন মানুষ বসবাস করে। যদিও এটি বিশ্বের অন্যতম দূরবর্তী শহর, তবুও এখানে রয়েছে আধুনিক জীবনের প্রায় সব সুবিধা: স্কুল, হাসপাতাল, অফিস, শপিং সেন্টার, ইন্টারনেট ও টেলিভিশন। এই শহরের সঙ্গে বাইরের বিশ্বের একমাত্র যোগাযোগ মাধ্যম হলো বিমান। এই শহরে বিমানবন্দরও রয়েছে। গ্রীষ্মকালে বিমানে করে আনা হয় খাবার, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী। বরফ গলে গেলে সমুদ্র কিছুটা খোলা হয়, তখন বড় জাহাজে করে আনা হয় গাড়ি, নির্মাণ সামগ্রী বা ভারী পণ্য, সেটিও বছরে একবার। উৎকিয়াভিকের মানুষের প্রধান খাদ্য উৎস হলো মাছ, সিল এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী। তবে সবচেয়ে বড় উৎসব হলো বউহেড তিমি শিকার উৎসব, যা অনুষ্ঠিত হয় প্রতি বছর বসন্তকালে। পুরো শহর তখন প্রস্তুত হয় তিমি ধরার জন্য। বছরে মোট 40 থেকে 50টি তিমি ধরা হয়, যার মাংস ও চর্বি দিয়ে মাসের পর মাস চলে। শহরের মানুষের খাদ্যের চাহিদা পূরণ করার জন্য তিমি শিকার কেবল জীবিকাই নয়, এটি তাদের কাছে ধর্মীয় ও সাংস্কৃতিক আচার। যখন একটি তিমি ধরা পড়ে, তখন গ্রামের সবাই একত্রিত হয়ে হাত ধরাধরি করে প্রার্থনা করে সেই প্রাণীর আত্মার জন্য, যে নিজের জীবন উৎসর্গ করেছে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য। প্রার্থনা করা হয় প্রথম ইউনিপিয়াক ভাষায়, তারপর ইংরেজিতে। এরপর সবাই মিলে তিমির মাংস কেটে ভাগ করে নেয়, বাকি মাংস সংগ্রহ করে রাখে, প্রকৃতির দানকে ভাগাভাগি করে নেওয়ার এক অনন্য উদাহরণ হিসেবে। উৎকিয়াভিক যেন প্রকৃতির এক অপূর্ব উদাহরণ। অন্ধকার আর আলো, ঠান্ডা আর উষ্ণতা, বিচ্ছিন্নতা আর ঐক্যের মধ্যেই গড়ে উঠেছে এই শহরটি, যেখানে মানুষ প্রকৃতির সঙ্গেই নয়, বরং প্রকৃতির মধ্যেই বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই অজানা শহরের ইতিহাস? অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন। আরো নতুন নতুন অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।